আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটি স্যামসাং A50 মোবাইল। এটার এলসিডি চেঞ্জ করা লাগবে। এটার এলসিডিতে কোনো কাজ হচ্ছে না, মানে টোটাল চলছে না, মনে হচ্ছে ফোনটা ডেড। কিন্তু আমি আইডেন্টিফাই করে দেখলাম এটা এলসিডি নষ্ট। এই স্যামসাং এই ফোনগুলোতে সমস্যা হয় কি, ফোনের এলসিডি যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে হয় ফোন চালুও হয় না, কিছু দেখাও যায় না। এতে মনে হয় যে ফোনটা নষ্ট হয়ে গেছে, একদম ডেড হয়ে গেছে। আসলে আগে এটা দেখতে হবে যে মূলত ফোনটার সমস্যা কোথা থেকে আসতেছে। আমি এলসিডিটা হিট করে নিলাম, নিয়ে এখন এই যে এলসিডি খুলতেছি। এলসিডিটা ফাটা, মূলত দেখলে বোঝা যাচ্ছে যে এলসিডিটা ফাটা, নষ্ট হয়ে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে। এলসিডিটা ফুল নষ্ট হয়ে গেছে, মানে এটা কাজ করব, ফুল নষ্ট হয়ে গেছে এলসিডিটা। এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এলসিডি। আমি আপনাদেরকে একটু দেখাই, ক্লিয়ার করে আপনারা বুঝবেন বিষয়টা। দেখেন, এই যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পয়েন্ট, এটা সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ফিঙ্গারপ্রিন্ট মানে ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট দিলেই আর কি এটা ফোন আনলক হবে আর কি। তো আমি এখন হচ্ছে বাজার থেকে সেম একটা অরিজিনাল এলসিডি আনছি স্যামসাং A50-র। এটা আমি লাগিয়ে দেবো, তার আগে আমার হাউসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিতে হবে এই কারণে, কারণ সাইড দিয়ে কোথাও কোনো জায়গায় আঠা টাটা না থাকে, যাতে নতুন এলসিডি লাগাইলে। দেখেন এই যে A50 স্যামসাং অরিজিনাল, একেবারে যেটা লাগানো ছিল ওটা অরিজিনাল। এই দেখেন এটারও ওই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট পয়েন্ট আছে, ওই যে দেখেন। আমি কিন্তু এটা ঢাকা থেকে আনাইছি। এটা ঢাকা থেকে আনানোর কারণে এই দেখেন, এই হচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্ট পয়েন্ট, আর সেন্সার নিচে মাদারবোর্ডের সঙ্গে আছে। এই যে ঢাকা থেকে আনানোর সুবিধার্থের জন্য আমি এটা অনেক ভালো জিনিস পেয়েছি, আমি চেক করে নিয়েছি। ঢাকা থেকে আমার যোগাযোগ ছিল, আমি ঢাকা থেকে আনাইছি এটা। দেখেন এই যে আমি ফোনটা রান করলাম, দেখেন স্যামসাং গ্যালাক্সি A50 ফোনটা রান হয়েছে। মূলত আমি আঠা লাগানোর আগে ফোনটার ডিসপ্লেটা চেক দিব, এলসিডিটা চেক দিব যে আমার ডিসপ্লে ঠিকমতো কাজ করছে কিনা বা ঠিকমতো চলছে কিনা, এটা আমাকে চেক দেওয়া জরুরি দরকার। তো আমি সেটা টেস্ট করব, তারপরে আমি ডিসপ্লে লাগাবো। এর আগে ডিসপ্লেটা লাগানো ঠিক হবে না। দেখেন আমি কিপ্যাডগুলো চেপে দেখছি, হ্যাঁ ঠিক আছে। এই সমস্যা দেখা দিলে এখানেই দেখা দেয়, যদিও আমি এটা আগেও চেক করে নিছি, এজন্য আর এতটা চেক করলাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তাই আপনারাও দেখবেন কিভাবে চেক করতে হয়। একটা অ্যাপস ধরে বিভিন্ন সাইডে ঘোরায় ঘোরায় নেবেন, তাহলে বুঝবেন যে না, এটা এইভাবে চেক করলে বোঝা যায়। ল্যাকেজ করলে বা সমস্যা থাকলে ওই অন যখন কিপ্যাড চাপ হয় তখনই বোঝা যায় যে সমস্যা আছে ডিসপ্লেতে। আমি এই ডিসপ্লেটা খুব সুরক্ষিত করার জন্য, কারণ আমার এই ডিসপ্লেটা পরবর্তীতে খোলার কোনো প্রয়োজন নাই, কারণ এই পাশে অনেক ফোন আছে ডিসপ্লে খুলে তারপরে হচ্ছে ফোন চালু করতে খুলতে হয়, কিন্তু এই ফোনটা এমন ফোন না, যার কারণে আমি ডবল টেপ লাগাই দিচ্ছি যাতে ডিসপ্লেটা সুরক্ষিত থাকে এবং খুব শক্ত থাকে। যদিও এটা লাগানো কিন্তু ঠিক না, কারণ যদি ডিসপ্লে খোলা হয় তাহলে এটা লাগানো ঠিক না, কিন্তু আমি যেহেতু জানতেছি যে এই ডিসপ্লেটা খোলা লাগবে না, সেক্ষেত্রে আবার এটা লাগানো বেটার। খুবই ভালো হবে এটা লাগাইলে, যাতে ডিসপ্লেটা কখনো মানে স্লিপও করবে না, নড়বে না, ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে। ডিসপ্লে ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে, এর জন্য আমি এটা ভালো করে লাগাই নিলাম। আমি এখন আঠা ব্যবহার করছি, দেখেন সাইড দিয়ে যেখানে আমাদের ডিসপ্লের বেড়াটা পড়ে সুন্দরভাবে, সেখানে আমি লাগাই নিচ্ছি। ডিসপ্লের প্রতিটা কর্নারগুলো সুন্দরভাবে আঠাতে লেগে যায়, যাতে কোনোভাবে পানি না ঢোকে এর মধ্যে। অনেক সময় শরীর ঘেমে বা হাত ঘেমে পানি ঢোকে এর মধ্যে,
এটা কখনো কোনো জায়গায় খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় আঠা কম না পড়ে। সব জায়গায় সমান্তরালভাবে পড়লে ডিসপ্লের মধ্যে কোনোভাবেই আপনার শরীরের ঘাম অথবা হাতের ঘেমে যাওয়া পানিগুলো কখনোই ঢুকতে পারবে না এবং ডিসপ্লেটা অনেক সুরক্ষিত থাকবে। এই আঠা লাগানোর সময় খেয়াল রাখবেন, অবশ্যই যেন আঠাটা ভালো মতো লাগান। আবার খেয়াল রাখবেন ওখানে যে ক্যামেরা আছে, এই যে এখানে এই যে এখানে ক্যামেরা, ওই ক্যামেরাটা জায়গায় কোনোভাবে যেন না লাগে, এটি খেয়াল রাখবেন। অনেক সময় কিন্তু ক্যামেরার পরে কিন্তু আঠা লাগিয়ে ক্যামেরা যখন ডিসপ্লে চাপ দেওয়া হয় তখন কিন্তু ক্যামেরার সঙ্গে আঠা চলে যায় ক্যামেরাতে। এর ফলে কিন্তু আবার ঝামেলা হয়ে যায়, ডিসপ্লে খুলতে গেলে রিস্ক হয়ে যায়, আবার কাজ হয় না, ঝামেলা হয় আর কি। সেদিকে খেয়াল রাখবেন, ডিসপ্লে যেখানে ক্যামেরা থাকবে সেখানে আঠার পরিমাণ কম দেবেন। আমি যে খুব সতর্কতার সাথে যে ঠিকঠাক করে দিচ্ছি, দেখেন এই যে এই আছে ক্যামেরা, এখানে আমি সুন্দরভাবে করে দিচ্ছি, আলতো করে দিচ্ছি যাতে ক্যামেরার পরে না যায়। এই ডবল টেপের উপরের পলিগুলো উঠাই ফেলাচ্ছি। ডবল টেপ দেওয়ার সুবিধা আমি আবারও বলছি, এটা দিলে ডিসপ্লেটা সুরক্ষিত থাকে বেশি। দেখেন আমি ডাবল টেপ উঠাই দিলাম, উঠাই এখন ডিসপ্লেটা লাগাই দিব। দেখেন আঠা লাগাই কিছু সময় অপেক্ষা করবেন, ধরেন 30 সেকেন্ড 1 মিনিট অপেক্ষা করবেন, করার পরে তারপর লাগাবেন আঠা। এই যে আমি ডিসপ্লেটা লাগাই দিলাম, দেখেন আলতোভাবে আমি মোবাইলের ডিসপ্লের উপরে চাপ দেব, আলতোভাবে দিতে হবে, মনে রাখবেন জোরে করে না, কিন্তু আলতোভাবে ডিসপ্লের উপর চাপ দেবেন, তাহলে কি হবে, তাহলে আপনার এই ডিসপ্লেটা সুন্দরভাবে ডবল টেপে আঠাও লেগে যাবে। আমরা সাইড কর্নারে যে আঠাগুলো দিয়েছিলাম, মানে যেটা হচ্ছে এই যে গ্লু আর কি প্রকার, এই যেটা দিয়েছিলাম এটাও সুন্দরভাবে লেগে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিবনটা লাগাবো, আর রিবনটা লাগানোর পরে আমরা করব, রাবার দিয়ে ডিসপ্লেটা শক্ত করার জন্য, মানে যাতে আঠাটা লেগে যায়, শুকায় যায়, তত সময় রাবার লাগাই রাখবো। তাহলে কোনোভাবে কোনো জায়গা থেকে লিকেজ মানে হবে না, মানে কোনো জায়গায় লুজ থাকবে না, সব জায়গায় স্ট্রং ভাবে লেগে যাবে। দেখেন ফোনটা চালু করে নিলাম এই কারণে যে ফোনটা চালু হলো কিনা, যেহেতু আঠা তখন নরম আছে এই কারণে দেখার জন্য। ফোনটা ঠিক আছে, ডিসপ্লে তো কাজ করছে সুন্দরভাবেই, কাজ হচ্ছে, কোনো অসুবিধা নাই। আর ঠিক আছে, পাওয়ার বাটনও ওকে আছে। সব ঠিক আছে। এখন আমি এটাকে যে কাজটা করব সেটা হলো এই যে টেপ লাগাই নিয়েছিলাম, এই টেপ না, এটা হচ্ছে রাবার। রাবার লাগিয়ে দিয়েছি, বেশ কিছু সময় প্রায় 15-20 মিনিট রাখবো আমি, রেখে আবার খুলে দেখাবো আপনাদেরকে। এটা লাগানোর কারণ হচ্ছে যাতে ডিসপ্লেটা সুন্দরভাবে সব জায়গায় অ্যাকুরেট ভাবে লেগে যায়। দেখেন আমাদের লাগানো হয়ে গেছে, আমি খুলে নিয়েছি অলরেডি, আমার ডিসপ্লেটা অনেক সুন্দরভাবে লাগছে। এবার ব্যাক পার্ট হাউসটা লাগাই নেব, ব্যাক পার্টটা লাগাই নিচ্ছি। দেখেন ব্যাক পার্ট লাগাবো, এখানে সম্পূর্ণ দেখি চেক দিয়ে নিই ঠিক আছে রেবনগুলো। আমি এখন ব্যাক পার্টটা লাগাই নিই। ব্যাক পার্টটা লাগানোর সময় আপনার ব্যাক পার্টের সাইড সুন্দরভাবে স্লাইড চাপ দিলে ব্যাক পার্টটা জায়গায় জায়গায় লেগে যাবে। এটা লক আছে, লকে লেগে যাবে। জোর করবেন না, জোর করার জিনিস এটা না, যেহেতু এটা লকে লাগে সেক্ষেত্রে জোর করা যাবে না। আমার ব্যাক পার্ট লাগানো হয়ে গেছে, ফোনটাও আমি পাওয়ার বাটন দিয়ে চালু করলাম, এর উপরের যে পলি ছিল পলিটা উঠাই ফেলালাম। এটা হচ্ছে আমার ওই স্টিকারের একটা লাগিয়ে আছে স্টিকারের আর কি, ওটা পরিষ্কার হয়ে যাবে আর কি। পলির উপর স্টিকার ছিল ডিসপ্লের ব্র্যান্ড স্পিকার, সেটা আর কি ছিল। আমি আঠাগুলো উঠাচ্ছি, আঠাগুলো দুই সাইডেতে সুন্দরভাবে উঠানো হয়ে গেছে। এখন আমি এটা ফোনটা খুলে দেখি ফোনটার কি অবস্থা। দেখেন ফোন চালু হয়ে গেছে, আশা করি কোনো সমস্যা এখন আর নাই। তো সময় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, শেয়ার করেন নাই এখনো পর্যন্ত,
আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, আর যেটা না বুঝবেন সেটা কমেন্ট করে জানাবেন। দেখেন আমি হচ্ছে ব্যাকসেল লাগাবো, ব্যাকসেল লাগানোর ক্ষেত্রে আমি আবার ডবল টেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবার সাইড দিয়ে সুন্দরভাবে আঠা লাগাই দিচ্ছি, কারণ ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আঠাটা এমনভাবে যেন লাগানো লাগে যাতে কোনোভাবে ঘাম যেন না ঢোকে ভিতরে, ঘাম বা পানি জাতীয় কোনো লিকুইড যেন না ঢুকতে পারে। দেখেন আমার দুই সাইড টেপ ডবল টেপ লাগানো হয়ে গেছে। আমি যে ব্যাকসেল লাগাই দিলাম, এই ব্যাকসেল লাগাই দিলাম। ব্যাকসেল লাগানোর পরে আবার আমি রাবার করব, রাবার করে আবার 10-15 মিনিট অপেক্ষা করব। এটা হচ্ছে আমার কাজটা যাতে সুবিধে ভালো হয়, ফোনটা যাতে লং টাইম এটা স্ট্রং থাকে, এই কারণে হচ্ছে যাতে না খোলে পরবর্তীতে, এই কারণে এটা রাবার লাগানো হয়। দেখেন আপনারা অনেকেই লাগান না, কিন্তু পরবর্তীতে এটা খুলে দেয়। এটা করবেন না, সবাই লাগাই দেবেন। আমি যে আবার 10-15-20 মিনিটের জন্য এটা অপেক্ষা করবো, এটা রেখে দিয়ে। ঠিক আছে, ওই দেখো ওই অপেক্ষা করা হয়ে গেছে। এখন আমি 15-20 মিনিট পরে আবার খুললাম, এটা খুলে নিচ্ছি। দেখেন আমার এটা কেমন হয়েছে দেখলে বুঝবেন। এরপর আমি ক্লিনার দিয়ে ক্লিন করে নেবো, এই যে ক্লিনার। দেখেন এটা দিয়ে ব্যাক সেল এবং ফ্রন্ট সেল, ব্যাক সেল এবং ডিসপ্লে ক্লিন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আমার পাশে থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।